নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাগ্নিক দেবনাথ রিভিউ। তো আজকে একটা জি5-এর অরিজিনাল মুভি নিয়ে আমরা কথা বলতে চলে এসেছি, যেটা আমি রিভিউ করব। সেটার নাম হচ্ছে কাকুদা। এই দুদিন আগেই রিলিজ করেছে, আমি দেখেছি। তো দেখার পরে আমি কিছুটা টাইম পাচ্ছিলাম না বলে আমার আশা হয়নি রিভিউটা নিয়ে। এবার আমি একদম ফ্রি আছি, এবার আমি রিভিউটা করা শুরু করব। একটাই কথা বলবো, হরর কমেডিটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এখানে, খুব সুন্দর। এখানে সবার অ্যাক্টিংও খুব সুন্দর। প্লাস বিশেষ করে আমি একটা জিনিস বলবো যে সিনেমাটার যে মিউজিক, বিজিএমটা খুব সুন্দর, খুবই পাওয়ারফুল। একটা জায়গায় যা লাগছে শুনতে জাস্ট কেঁপে যাচ্ছে। রিতেশ দেশমুখ আর সোনাক্ষী সিনহার ডবল রোল, দুটোই দারুণ লেগেছে আমার। মানে এত ঘোষ ঠান্ডার রিতেশ দেশমুখ তো ফাটিয়ে দিয়েছে, আর সোনাক্ষী সিনহা বোন হিসেবে আর দিদি হিসেবে গোমতি, যেটা মানে একটু অন্ধকার অন্ধকার টাইপ যে সোনাক্ষী সিনহা, ওইটারও রোলটা ভালো দেখতে, একটু ঝিমোনো মার্কা সব কিছু। কিন্তু এখানে যে ভূতটা আছে ও কিন্তু মারাত্মক দেখিয়েছে, ঠিক আছে। এখানে গল্প হচ্ছে যে সন্ধ্যে 7টা-12টার পর ঘরের যে ছোটো দরজাটা আছে বাড়ির, ওটা খুলে রাখতে হবে। ওটা যদি খুলে না রাখো তাহলে ভূত এসে এমন লাথি মারবে তোমার পিঠে কুঁচ হয়ে যাবে, তারপর 13 দিন পর তুমি মারা যাবে। এটা হচ্ছে মেন। এবারে এর বাকিটা জানতে হলে তোমাদের সিনেমাটা দেখতে হবে। খুবই ভালো করেছে। আর লাস্টের দিকে রিতেশ দেশমুখ আর সোনাক্ষী সিনহার যে কেমিস্ট্রিটা দেখেছি, মানে গোমতি সোনাক্ষী সিনহা খুবই সুন্দর। তারপরে একটা জায়গায় কমেডি সিনসগুলো খুব ভালো লেগেছে। এগুলোই হচ্ছে ব্যাপার। সিনেমাটা খুব ভালো, মানে ওয়ান টাইম ওয়াচ দেখা যায়, খুব খারাপ না, ভালো করেছে সিনেমাটা। তো আজকের মতো এ পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।